আমাদের দুজনের চারপাশে সুদূর মেঘের মতো নির্জনতা থাক, এই মতো চেয়েছি কতদিন। একটি কি দুটি পাখি অথবা প্রজাপতি সেই নির্জনতায় দোল খেতে পারে সহজে। হাওয়া, অন্ধকার এবং জ্যোৎস্নার প্রবেশাধিকার থাকবে। আমাদের দুজনের কথা বলা আর না বলার মাঝখানে গান গেয়ে উঠতে পারে কোনো কোমল বুকের পাখি। ক্ষতি নেই। কাঙ্ক্ষিত সেই নির্জনতা প্রত্যহ লুকোচুরি খেলে আমার সঙ্গে। কি এমন ক্ষতি হতো কার যদি আমরা, তুমি আর আমি, নিরিবিলি বসতে পারতাম কোনো বকুল তলায়, সময়ের নির্জন ঘাটে। আমরা দুজনে বসে থাকি নিশ্চুপ। আমাদের নীরবতার চোখ ঘষে দেয় দুটি কি তিনটি শাড়ি, একটি কি দুটি সাফারি স্যুট। অনর্গল কলরব করে আমাদের দুজনের সাহচর্যকে ঠোকরাতে থাকে উন্মত্ত বাজ পাখির মতো। প্রতিদিনের এই কলরবে তোমাকে নিজের মতো করে পাওয়ার ব্যাকুলতা, তোমার কোলে মাথা রেখে বিশ্রাম নেয়ার জন্য তৃষিত। এই ভিড়ে আমি তোমাকে স্পর্শ করতে পারি না, কিন্তু আমার অস্তিত্বের পরাগগুলো তোমার শরীরের প্রতিটি ভাঁজে শুভেচ্ছা ছড়ায়। আমার স্বপ্নগুলো তোমার মুখ চুম্বন করে। আমার অকথিত নিরাশ্রয় শব্দমালা সোনালি ত্রাণ শিবির তোমার হৃদয়ের তন্তু জালে। আমরা দুজন ঘন্টার পর ঘন্টা বসে থাকি ড্রয়িং রুমে অথবা খোলা বারান্দায়। বিভিন্ন কণ্ঠস্বর কোলাহল করে জ্যাজের ধরনে। আমি প্রায় কিছুই বলি না, বলতে গেলেও হোঁচট খাই। আমার দু চোখ গড়িয়ে যায় সবার উপর। সমবায়ী কথার ফাঁকে ফাঁকে প্রত্যেকে তুলে নেয় স্ন্যাক্স আর চায়ের পেয়ালা। তুমি আমার দিকে এগিয়ে দাও স্যান্ডউইচ, এবং যখন তুমি আমার চোখে চোখ রাখো সপ্রেমে, আমার অনুভূতিমালা প্রবল কেঁপে ওঠে যেন ঝড়ো ঢেউয়ের ফুলদল। কিছুতেই চোখ ফেরাতে পারি না। রাত বাড়তে থাকে দ্রুত। অতিথিদের অবস্থান যখন ভদ্রতার সীমা লঙ্ঘন করতে উদ্যত, তখন শুরু হয় বিদায়ের পালা। আমি গুলিবিদ্ধ পাখির মতো অভিমান লুকিয়ে সৌজন্যের মোড়কে বেরিয়ে আসি ড্রয়িং রুম থেকে। অন্ধকারে পা বাড়াবার সময় দেখি তুমি দাঁড়িয়ে আছো দরজায়, সৌন্দর্যের আভাময়ী। তোমার অভিমান আমার অভিমানের সঙ্গে মিলিত হয়ে একটি মায়াবী পাখি হয়ে নির্ঝুম যাত্রা করে দূরের ছায়াপথ আর নক্ষত্র নীড়ে। এবং সেই উধাও পাখি নির্জনতার জন্য প্রার্থনা রূপে অবিরাম চক্রাকারে ঘুরতে থাকে আমাদের দুজনের তৃষিত মর্মমূলে। অবিরাম চক্রাকারে ঘুরতে থাকে, অবিরাম।